ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছাত্র এবং শিক্ষক রাজনীতি বন্ধ ঘোষণা করছে। এটা আসলেই একটা খুবই ভালো একটা উদ্যোগ নিছে এবং ভালো একটা পদক্ষেপ নিছে। তবে আমার মনে হয় যে এই যে পদক্ষেপটা এটা আরও আগে নেওয়া উচিত ছিল। কারণ পৃথিবীর ইতিহাসে মানে একমাত্র বাংলাদেশই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চলে। শিক্ষা প্রতিষ্ঠান তো রাজনীতি করার জায়গা না, শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষিত হওয়ার, মেধা অর্জন করার জায়গা। পৃথিবীর সব দেশে দেখেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস উঠে আসে। আর আমাদের বাংলাদেশে কারা আসে? শুধু সহ সমন্বয়ক, সহসভাপতি, সভাপতি, এইগুলা। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে এখন আর শিক্ষা প্রতিষ্ঠান না, এটা হচ্ছে রাজনীতির আতুরঘর হয়ে গেছে। এই যে যে বাংলাদেশের সেরা সেরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ঢাকা ইউনিভার্সিটি, এদিকে বুয়েট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় যারা ভর্তি হয় তারা তো অবশ্যই খুবই মেধাবী ছাত্র। মেধাবী না হলে তো আর এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা সুযোগ পায় না ভর্তির। কিন্তু দেখেন তারা যখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো সুযোগ পায় তখন তারা কি করে, যে কোনো এক একজন এক একজনের স্বার্থে, কেউ হয়তো বা হলে একটা সিট পাওয়ার জন্য, কেউ হয়তো বা একটু বড় ভাইদের বা যারা একটু উপর লেভেলের নেতাকর্মী আছে তাদের একটু কাছে থাকার জন্য, মানে বা দেখা যায় কেউ একটা পোস্ট পাওয়ার জন্য উপরে যারা নেতাকর্মী আছে বা যারা বড় ভাই আছে তাদের চাটুকদারি করে। এইভাবে তাদের ছাত্র রাজনীতির হাতে খড়ি হয়। তো এই যে তারা যখন ছাত্র রাজনীতিতে একবার জড়ায় যায় তখন তাদের পড়াশোনার আর নাম বলাই থাকে না। তারা পড়াশোনা করে না, পড়াশোনার কোনো নামগন্ধ থাকে না। এমনকি তারা এই ছাত্র রাজনীতিতে থাকার জন্য এক একজন, যেখানে অনার্সের 4 বছরের কোর্স সেখানে তারা 8 বছর 10 বছর পার করে দেয় শুধু ছাত্র রাজনীতিতে থাকার কারণে। কারণ যেহেতু যদি একবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায় বা শিক্ষা মানে শিক্ষা কার্যক্রম শেষ হয়ে যায় তখন কিন্তু সে ছাত্র রাজনীতিতে থাকতে পারবে না। যার কারণে তারা ইচ্ছাকৃতভাবে পড়াশোনা করে না বা পরীক্ষা দেয় না বা যে কোনো কারণে তারা এয়ার গ্যাপ দিয়ে তারা ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকে। তার ফলে কী হয়, তারা এক একজন সভাপতি হয়, সহসভাপতি হয়, সমন্বয়ক হয়, মানে সমন্বয়ক তো না, যাই হোক যে যে পোস্টে যায়। এইগুলো হচ্ছে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটার মূলত তো এটা তাদের কাজ না। তাদের কাজ ছিল কি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা করে দেশের, জাতির এবং পরিবারের একটা হাল ধরবে। অথচ তারা ছাত্র রাজনীতির সাথে জড়াই পড়ে। আর এই যে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এইগুলো এখন মনে হচ্ছে যে আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। মানে এক একজন এক একজনের পোস্ট পাওয়ার জন্য বা হয়তো বা বড়দের মানে মন অর্জন করার জন্য কি হিংস্রতা হয়ে গেছে। এখন এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে মেধাবী মেধাবী ছাত্ররা পড়ে, সেখানে দেখেন কিভাবে পিটিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। মানে এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কতটা একটা লজ্জাজনক ব্যাপার যে শিক্ষা প্রতিষ্ঠানে পিটিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। তবে এই ছাত্র রাজনীতি যেটা বন্ধ করছে অনির্দিষ্টকালের জন্য, এটা আমার মনে হয় যে একেবারে পার্মানেন্ট। আমাদের দেশে ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নাই। যারা রাজনীতির দল তারা রাজনীতি করবে, কিন্তু যারা ছাত্র তারা শুধু পড়াশোনা করবে। তারা কেন রাজনীতির সাথে জড়িত থাকবে? এই যে আমারই কিছু বন্ধু বান্ধব আছে যারা হয়তো বা এই বিগত 15-16 বছর আওয়ামী লীগের আমলে তারা এখন ছাত্র রাজনীতির সাথে বা ছাত্রলীগের সাথে জড়িত ছিল। তারা এখন দেখতেছে আমাকে ফোন দিচ্ছে, কয় বন্ধু পালায়ে আছি। এই যে আমার সাথে 2-3 দিন আগে আমার একটা বন্ধুর কথা হলো, সে খুব ছাত্র লীগের অ্যাক্টিভ ছিল। সে বলতেছে বন্ধু আমি তো এখন এলাকায় যেতে পারতেছি না, আমি তো এখন পালায়ে আছি, আমি তো এখন দেশ ছাড়বো। তা দেখেন এই যে যে সে এই 15-16 বছর, হয়তোবা সে 15-16 বছর রাজনীতির সাথে জড়িত ছিল না, কারণ যেহেতু আমাদের ব্যাচমেট, আমাদের একসাথে বন্ধু, হয়তোবা সে লাস্ট 8-10 বছর এই ছাত্র রাজনীতির সাথে সরাসরিভাবে জড়িত। কিন্তু সে কিন্তু এই কয় বছর কিন্তু সে কিছুই করে না, না চাকরি বাকরি, না ব্যবসা বাণিজ্য, না কিছুই না। সে শুধুমাত্র এই ছাত্র রাজনীতির পিছনে দৌড়েছে, এর সাথে সম্পৃক্ত ছিল। এখন যে সরকার পাল্টে গেছে বা সরকার চলে গেছে, এখন কিন্তু দেখেন তার কি অবস্থা। সে এতদিনে না করতে পারছে একটা চাকরি বাকরি, না করতে পারছে ব্যবসা বাণিজ্য, কিছুই করে নাই। এই যে নেতাকর্মীদের পেছনে ছুটছে দল, পোস্ট পাওয়ার জন্য বা ক্ষমতার লোভে, এখন তার কি বেহাল দশা। যারা যারা দলে যারা বড় বড় নেতাকর্মী তারা কিন্তু ঠিকই কেউ বিদেশ চলে গেছে, কেউ গা ঢাকা দিচ্ছে, বা তারা যে পরিমাণ অর্থ কামাই করেছে তাদের কিন্তু সারা জীবন আর কিছু না করলেও চলবে। কিন্তু এই যে আমার বন্ধুগুলা, এরা এরা এখন কি করবে? এরা তো এখন ঠিকমতো খেতেও পারতেছে না, না পরিবারের কাছে যেতে পারতেছে। তা এই যে যে আমরা যে যে বোকামিগুলো করি, এগুলো আসলে বোকামি ছাড়া কিছুই না। আমি মনে করি যে আমি বুঝি না যে এই যে যারা মেধাবী যে সমস্ত ছাত্রগুলো এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এদেরকে ভর্তির পরে কি আল্লাহ কি ওদের এই মেধা বিবেক বুদ্ধি কি সব নিয়ে যায় নাকি? ওরা নাকি ওদের কোনো ওদেরকে কি ব্রেন ওয়াশ করে আমি বুঝি না, যে ওরা
এই যে নিজের বাপের খাইয়ে নিজে পইরিয়া নিজে কষ্ট করে ভর্তি হয়, এই যে নেতাকর্মীদের পিছনে ছোটে জুতা ক্ষয় করে, রাত নাই দিন নাই ঘুম বাদ দিয়ে তাদের অভিভাবক অভিভাবক বলে, মানে এগুলো আমি বুঝি না, এগুলো আসলে কেন করে। তা এই যে আমাদের দেশে আসলেই সারা সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি একেবারে আজীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত। এটা আমি মনে করি যে তবেই আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাটা ফিরবে।